ইমরান জ্যাজি। হ্যাঁ, ইমরান বেশ মনোযোগে শুনছিল এবং কেমন হলো ইমরানের মানে যেহেতু আমি তো গান চালাই রেডিওতে এখানে বসে গান শুনি, বাট গানের মানুষের গান ভালো বুঝতে হবে। এটা খুব আমার কাছে মনে হচ্ছে যে টাইটেল ঠিক হিসেবে খুব ডিফারেন্ট। এবং আমি খুব ভালো করে জানি কিন্তু আপনার মধ্যে পছন্দ আমার তিনজনের একটা জায়গায় খুব মিল রয়েছে। হ্যাঁ, ওনার গান তো মানে বাপ্পাদা একজন মানে একটা মনের একটা জায়গায় তিনি মানে বসে আছেন সবার, আমি বলবো যারা মিউজিশিয়ান। আচ্ছা, এই গানের কথা মানে শিল্পীর কথা যখন এসে গেল, তো ছোটবেলা থেকে মানে তার প্রিয় শিল্পী বা ইন্সপিরেশন কে ছিল গানের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আসলে মানে অনেকজন, যেমন আমি যদি গায়কের কথা বলি তাহলে আমি ছোটবেলা থেকে যাদের গান শুনতাম তারপর তোমার কাছে দেখতাম। অ্যান্ড কম্পোজিশনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমি হাবিবের আমি তাকে আইডল মনে করি। দেন বাবা মাকে অনেক দেশের বাইরে দেশের বাইরে তো আমি একজনকে ওনার কম্পোজিশন অপশন, আর গায়কের ক্ষেত্রে শোনানো যায় মানে সবগুলো মুখস্থ ছিল, জাস্ট মিলিয়ে নিলাম। কারণ মানে তোমার সাথে আমার সবচেয়ে বেশি কথা হয়েছে গেস্ট আর হোস্টের সিটে আর কি। আচ্ছা, কোনো একটা জানবো, একটা ফোন নিয়ে এসে। হ্যালো হ্যালো, আচ্ছা, কে বলছেন? এই কুনাল, আমি শিখি বলছি। কথা বলুন। হ্যাঁ দোস্ত, কি খবর? কি খবর? ভালো। আহারে, লাইনটা কেটে গেল। আচ্ছা, আবার try করুন। ততক্ষণ পর্যন্ত আমার কোনালের পছন্দের শিল্পীর তালিকাটা শুনে আসি। আমার পছন্দের শিল্পী বলবো না পার্সোনালিটি বলবো নাকি পারফর্মার বলবো আমি জানি না, তবে সব কিছু মিলে একজনের ছিল, সেটা হচ্ছে রুনা লায়লা। আমি ছোটবেলা থেকে তিনি কীভাবে হাত নাড়াতেন সেটাও দেখতাম, কটা আংটি পরলেন সেটাও দেখতাম, এবং তার গায়কী, তার সব কিছুই আমি সবসময় ফলো করার চেষ্টা করেছি। আমার জীবনের প্রথম গানও তারই, শিল্পী আমি তোমাদের গান শোনাবো। আর এর বাদেও আমাদের দেশের সব শিল্পীরাই প্রায় বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমি যদি দেশাত্মবোধক গান বলি তাহলে সাবিনা ইয়াসমিনের উপরে আর কেউ হয়তো সেই স্থান হয়তো কেউ দখল করতে পারেনি এখনও। আর সবার গানই প্রায় শোনা হয়, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, সবার গানই শুনি, শাকিলা জাফর থেকে শুরু করে এভরিওয়ান। দেশের বাইরে বললে আমি জানি না কাকে বলবো, কারণ আমার অনেক প্রিয় শিল্পী আছে যাদের গান আমি গেয়েছি এবং আজকেও একটা গাইবো। আরতি মুখোপাধ্যায় আছে, তারপর সোনু নিগম তো আছেই, শ্রেয়া ঘোষাল আছে, অজয় চক্রবর্তী আছে, পণ্ডিত অজয় চক্রবর্তী, এবং অনেকেই আছে। সো একজন শিল্পীকে যদি জিজ্ঞেস করো প্রিয় শিল্পীকে, তাহলে এটা খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে ডিফিকাল্ট কোশ্চেনটা হয়ে গেছে, আমরা তাহলে আবার একটু রেখে যাবো। তার ক্লাস ফোন আসে। হ্যালো, হ্যালো পায়েল। জি, কে বলছেন? হ্যাঁ, আমি 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 সামনে একটা বলছি। আমি তো সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? জি, কথা বলুন আমাদের আজকে অতিথির সাথে। আমি কুনাল আর ইমরানের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কুনাল এবং ইমরান, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে থ্যাংক ইউ। যে বলার কিছু নাই। এত সুন্দর গাচ্ছ তোমরা। দোয়া করি যে তোমরা আরো ভালো গাও, এবং বাংলাদেশকে ধন্যবাদ যে এই প্রজন্মের শিল্পীদের নিয়ে প্রোগ্রাম করছে তারা, এবং আমরা চাই যে এই প্রজন্মের শিল্পীদের দিয়ে যেন এখন অনেক বেশি বেশি প্রোগ্রাম হয়, তারা যেন উৎসাহ পায় গানে। আর যারা মিউজিশিয়ান, যারা এখন ইয়াং জেনারেশনের মিউজিশিয়ান যারা, তাদেরও আমি মাথায় করে রাখছি, কারণ তাদের জন্য কিন্তু তোমরা এটা মনে রাখবে, সোনাল এবং ইমরান মনে রাখবে যে তাদের জন্য কিন্তু গানের, তারা কিন্তু গানের অলংকার, তাদের জন্যই গানগুলো আমাদের ভালো হয়। তাদের প্রতি আগে শ্রদ্ধা, এরপরে গান। আমি দোয়া করি তোমরা আরো ভালো গান গাও, আর যারা বাজাচ্ছে তারা আরো ভালো বাজাক। বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো অনেক অনেক ধন্যবাদ। সুবিধা ফোন পাওয়ার পরে আমি আপনার ফোনের জন্য ওয়েট করছিলাম, কিন্তু এই দুজন মানুষ সবসময় কিন্তু ইন্সপায়ার করে নতুন প্রজন্মকে, তারা সবসময় চায় যে গান করুক, কাজ করুক। আমরা ছোট্ট একটা ব্রেক, ছোট না বড় ব্রেকে যাচ্ছি। দর্শক নিচ্ছি ব্রেক, এবং ব্রেকের পরে এই দুজন শিল্পী এবং সাথে তাদের অলঙ্কারকে নিয়ে আবার ফিরে আসছি। সে পর্যন্ত আপনারা এখন দেখবেন বাংলাদেশের নতুন। আপনারা দেখছেন ফোনো লাইভ স্টুডিও কনসার্ট বাংলা লাইভ মিউজিক ক্লাব।